আমার গাড়িটা যেমন দেখতেছেন অনেক দামি গাড়ি, অনেক ভালো গাড়ি। এই গাড়িটা মানে আমার ছোট ভাই এর আগে গাড়ি চালাইছে, আমার গাড়ি চালাইছে, অন্যান্য গাড়ি চালাইছে। সে এই ধরনের গাড়ি আগে চালাইছে কিনা, আসলে এই গাড়ি চালাইতে পারবো কিনা, আর যদি না পারে তাহলে আমি তাকে শিখিয়ে দিব, আর যদি না পারে তাহলে তো শিখানোর দরকার নেই। তো আমি তার কাছ থেকে শুনে নিব। এর আগে এরকম গাড়ি চালাইছে কখনো? না, চালাস নাই, ফার্স্ট টাইম। এই গাড়ি কি চালানোর সিস্টেম বুঝতেছে? কোনটা কি একটু জানা আমাকে। গিয়ার সিস্টেম কি, মানে গিয়ার সিস্টেম বুঝোস? অন্য অন্য গাড়ি সিস্টেমই, তাই তো? ওকে। আর বাকিগুলো কোনটা কনফিউজ আছে, কোনটা বুঝতেছিস না, এরকম কোনো কিছু হয়েছে? সব একই। আচ্ছা, তাহলে গাড়িটা দেখি একটু পিছের দিকে নিয়ে দেখি ভাই। দেখেন গাড়িটা পিছের দিকে নিব। গাড়িটা কিন্তু অনেক দামি গাড়ি, দেখি পারে নাকি পিছের দিকে নেওয়া। গাড়িটা কিন্তু পিছের দিকে যাইতেছে, আস্তে আস্তে দেখা যাইতেছে, আস্তে আস্তে যায় গাড়ি, কিন্তু অল্প স্পিড বাইরে যায়। আর গাড়ি দেখে দামি গাড়ি, কোনো জায়গায় কোনো সমস্যা হলে কিন্তু আমাকে দুই বাইরে খাই থাকা লাগবো। দাঁড়া, আস্তে এটা দেখে ওই যাইতে হইব হানজার গাড়ির সামনে নিয়ে রাস্তায় যায়। রাস্তায় কিন্তু গাড়ি আছে দেখিয়ে। তো ওই যে দেখতেছেন গাড়ি চালাইতেছে, আমি ভাবছিলাম যে গাড়ির বাঁকা মাথা কিছুই বুঝবো না, তা দেখি না, গাড়িতে বসার পর সিস্টেমটা কিছুটা হইলে বুঝছে। তো দেখি এখন কি করে। এখন এই যে কিছুটা কিন্তু কনফিউজ হয়েছিল, এই দেখেন এই যে কি করে। এই যে গাড়ি চালাইতেছে, গাড়ি রাস্তার দিকে যাইতেছে, দেখি সামনে জায়গায় আছে কতটুক, পিছে গাড়ি আছে নাকি দেখে। হ্যাঁ, এই যে গাড়ি চালাইতেছে, এদের সামনের দিকে যাইতেছে। এইরকম গাড়ি চালায় কিন্তু মজা আছে, যে চালাইতে পারে এর জন্য মানে অনেক স্পিড উঠো, আস্তে আস্তে অল্পতে অনেক স্পিড উঠে ভাই। আমি একটু আগে ক্যামেরা খাইছি, রাস্তা ফাঁকা ভাই টান দিছে, একটু দিছে আর বেশি উঠে গেছে। গাড়িটার সিট দেখছেন নি ভাই? এই দেখেনি যে গাড়িগুলোর সিট দেখেনি যে একবার অরিজিনাল সব দেখছেন নি? গাড়িটাই নিয়ে যা, আস্তে আস্তে যাইতে হইব, কিন্তু গাড়ি কিন্তু পিছে আছে দেখে। এই যে পিছে একটা গাড়ি আছে, ডাইন সাইডে চাপার গাড়ি বাম সাইডে গিয়ে। হ্যাঁ, সেটা যা। এই যে চালাইতেছে, তো গ্লাস নামাই না, গ্লাস নামাই না আছে নাকি কোনো সাইডে? শব্দ হয়ে গেত, গাড়িতে শব্দ নেই তো। এই অল্প কিছুক্ষণ আগে চালাইতে দিব, যেহেতু দেশ থেকে নতুন আইছে, গাড়ি যতই ভালো চালাই তারপরে তো মনে করেন যে একটা ওই টেনশন থাকিয়ে যায়, যেহেতু দামি গাড়ি। সস্তা গাড়ি হলে সমস্যা চল না, গাড়ি শেখার জন্য সস্তা গাড়ি ঠিক আছে, অল্প দামা গাড়ি ঠিক আছে। যাই হোক, ভালোই চালাইতেছে। এই যে দেখতেছেন আমরা এখান থেকে ঘুরতেছি, রাস্তায় যাইতেছি না। তা আপনাদেরকে আরেকটা জিনিস ধারণা দিতে চাই, এই গাড়িটা যে এখানে স্টার্ট করার একটা বটন দেখতেছেন, চাপ দিলে স্টার্ট হয়, এটা কিন্তু আমি গাড়ি দিয়ে এই দেখে এই চাবি ছাড়া কিন্তু গাড়িটার মানে স্টার্ট করবার নিয়ে চেষ্টা করছি, স্টার্ট করতে পারি নাই গিয়ে। আবার চাবিতে যে স্টার্ট হয় তাও কিন্তু না। মেন সমস্যা হচ্ছে কি, এই যে গাড়ির চাবি, এটা হলো গাড়ির চাবি, এই দেখেন এই যে এটা হচ্ছে গাড়ির চাবি। এই গাড়ির চাবিতে মানে এই চাবিতে ব্যাটারি ডাউন হয়ে গেছে, তার জন্য দরজা খুলছি, এখানে একটা সুইচ আছে দেখতেছেন, এটা করে ভিতর থেকে চাবি বের করে দরজা খুলছি, আর গাড়ি স্টার্ট করা পারি না। তো আমারও এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, আমি ওটা আগে জানিতাম না। তো পরে কি করলাম, কোনোভাবে স্টার্ট হয় না, গাড়ি স্টার্ট করবার নয়, গাড়িতে এমন হরেন বাজা শুরু হয় মনে হয় চুরি করতেছি, বুঝছেন? এরকম একটা অবস্থা। আর নিজের গাড়ি না, নিজেই টেনশনে আছি যে চুরির দায়ে ফাইসে যাবো নাকি আজকে। পরে কেমনি জানি না, ওই জিদ করে না এই চাবি দিয়ে এটা ঝাঁতাতে ধরছি যে চালার খোলস নাকি, ওই বামে যাবি। তারপরে ঝাঁতাতে ধরছি, আরো গাড়ি স্টার্ট হয়ে গেছে। ওরে বাপরে, আমি মনে হয় যে ওই আসমান থেকে বললাম, এমন অবস্থা ভাই, বিশ্বাস করেন, মানে গাড়ি স্টার্ট হয়ে গেল।
এই গাড়ির চাবি এরকমই আরেকটা আছে, মানে এটা ডাউন হয়েছে, তার জন্য বাসায় ছিল, বাসা থেকে আমি নিয়ে গেছিলাম গাড়িটা আনার জন্য, দিচ্ছে বাসায় গনে এটা নিয়ে যাও। তো এইগুলাই করছে আজকে ভাই। আপনাদের সাথে ভালো মন্দ সবকিছু তো শেয়ার করলাম। ভিডিওটা কেমন হয়েছে ভালো হইলে জানাবেন, খারাপ হইলেও জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ওর গাড়ি চালান কেমন হয়েছে এটাও কিন্তু আমাকে জানাবেন। আর এই যে দেখেন গাড়ি কিন্তু এখনো চালাইতেছে, এই যে গাড়ি চালান কেমন হয়েছে আমাকে কিন্তু জানাবেন। পার্কিং কর, আর যদি পারস তো ওখান থেকে একটা ইটার নিয়ে, আচ্ছা যা সামনে যা, আর একবার ওই রোড দিয়ে ইটার নিয়ে আয়, তাহলে ইটানের সিস্টেম বুঝবি নি গাড়ির কতটুকু মাপ। গাড়িটা উঁচা গাড়ি একটু, বুঝছেন, এই গাড়িটা একটু উঁচা। এই যে এখানে এখানে ইটান নিতে হবে, এই যে ইটানের বোর্ড কিন্তু এগুলা, এটার মানে হচ্ছে ইটান, এটার মানে হচ্ছে স্টপ, এটার মানে হচ্ছে দুই দিকে কেটে দেওয়া দেবো। এই যে মানে রোড সাইনের কথা বললাম আর কি। এই যে আমরা ইটা নিয়ে নিছি, গাড়িটা সিধা নিয়ে যা। সামনে কিন্তু একটা ব্রেকার আছে, যে স্পিড ব্রেকারে বোর্ড দেওয়া আছে, বোর্ড ফলো করি, সেখানে কিন্তু বোর্ড ফলো করা রাখবো। এইটা নি গাড়ি দেখি এত বড় গাড়ি এক হাত দিয়ে ঘুরায়, আমি ঘুরে দুই হাত দেয়, ঘুরাই এক হাত দেয়। স্টারিং হুইল একবার ইজি, মানে মনে কয় না যে এত বড় গাড়ি ঘুরাইতে এসছি। আমার মনে করতেছে এরকম একটা গাড়ি কিনে যাই লং ড্রাইভে, অনেক দূরের রাস্তায় চলে যায় গে। অবশ্য ফ্যামিলির সাথে ঘুরতে ভালো লাগবো। হ্যাঁ, ফ্যামিলি নিয়ে এরকম একটা গাড়িতে লং ড্রাইভে চলে যাবো, একবার 200-500 কিলোমিটার, 1000 কিলোমিটারের মধ্যে খালি যাইতেই থাকবো, রাস্তাঘাটে দাঁড়াবো, মাঝখানে রান্নাবাড়ি করবো, খাবো, এনজয় করবো, কত মজা হইব, তাই না? এরকম গাড়ি কিনা পারলে তো ভালো হইতো, কই আর কিনতে পারবো। আমাদের নসিবে গাড়ি এরকম এত বড় নসিব আছে, এতদিন চাকরি করে এবং তো কিছু করতে পারলাম না, আর এরকম গাড়ি কিনতে পারবো। মানুষ কয় আল্লাহ দেয়, আমিও মানি আল্লাহ দেয়, কিন্তু তাই কি সম্ভব এত তাড়াতাড়ি কি আর সম্ভব? আল্লাহ তাকে দেয় যাকে যে যতটুকু যোগ্য, যার যতটুকু আছে, যোগ্যতা আছে, এই হিসাবে টাকা দেয়। ছোট ভাই গাড়িটা চালাইবো, আরো কিছুটা জানা হইলো, শেখা হইলো, আর আমি কিছুটা এই জিনিসটারে একটু এনজয় মনে করলাম, এন্টারটেনমেন্ট মনে করে ভিডিওটা বানাই দিয়েছি। তো আবারও আপনাদেরকে বলি, ভিডিওটা কেমন হয়েছে ভালো হলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অন্য একটা ভিডিওতে আপনাদেরকে আমি গাড়ির বিস্তারিত বলবো।